আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে জানবো ইসলামিক কয়েকটি মূল্যবান বাণী। এক, গীবত ছেড়ে দাও, অন্যের দোষ খোঁজা ছেড়ে দাও, অন্যের সমালোচনা করা ছেড়ে দাও, তখন ছোট আমলও তোমার অনেক কাজে আসবে। দুই, পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহর শাস্তিকে ভয় করে। তিন, আমি বললাম আমি হতাশ, আমার কেউ নেই। আল্লাহ বলেন, নিরাশ হইও না, সাহায্য আসবেই। এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো, আল্লাহর সাহায্য অতি নিকটে। চার, তুমি যদি সুখী হতে চাও তাহলে যে ব্যক্তি তোমার চেয়ে নিচু তার দিকে তাকাও, কখনো উপরের দিকে তাকিও না, তাহলে আল্লাহর দেওয়া নিয়ামত গুলো তোমার কাছে ছোট মনে হবে। পাঁচ, যখন তোমার নেক কাজগুলো আনন্দ দিবে ও খারাপ কাজগুলো তেরা দিবে, তখনই তুমি প্রকৃত মুমিন হতে পারবে। ছয়, পর্দা শুধু একজন নারীকে হেফাজত করে না, আরো অনেক পুরুষকে চোখের জিনা থেকে রক্ষা করে। সাত, অপরের কষ্ট দূর করার জন্য নিজের কষ্ট করার মাঝে রয়েছে মহত্বের প্রকৃত নিবাস। আট, আল্লাহকে ভয় করো, কেননা যে তাকে ভয় করে সে কখনোই একাকিত্ব অনুভব করে না। নয়, সেই ব্যক্তির উপর নালত যে মারা যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা আরো কয়েকটি ইসলামিক সেরা উপদেশ বাণীগুলো জানবো। 10, যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করে না। 11, তোমাদের কথা গোপনে বলো বা প্রকাশ করো, আল্লাহ অন্তর্যামী, তিনি সব খবর রাখেন। 12, অসাহত্য রবের কাছে প্রকাশ করলে মর্যাদা বৃদ্ধি পায়, আর মানুষের কাছে প্রকাশ করলে মর্যাদা হ্রাস পায়। 13, ছোট ছোট গুনাহকে কখনোই অবহেলা মনে করো না, কেননা সামান্য স্ফুলিঙ্গ থেকেই বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 14, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের হিসাব গ্রহণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে, আর অক্ষম ওই ব্যক্তি যে প্রকৃত অনুসরণ করে আর আল্লাহর কাছে অযৌক্তিক আশা করে। 17, নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর জন্য অপেক্ষা করো, তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন। 18, আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়েও উত্তম কিছু অবশ্যই দান করবেন। 19, সত্য লোকের নিকট অপ্রিয় হলো তা প্রকাশ করো। 20, সেই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। 21, আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়। 22, সৎ লোক শতবার বিপদে পড়লো আবারও উঠে, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাত হয়ে যায়। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই ছিল ইসলামিক কয়েকটি মূল্যবান বাণী। তো এই বাণীগুলো যদি মেনে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, তাহলে অবশ্যই আমরা আরো অনেক সুখী হব। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।